আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটি শুরু করছি একটু দুপুরের পর থেকেই। আমার ভাগ্নি আসতেছে বলল, তো একটু ড্রয়িং রুমটা গুছানো, একটু এলোমেলো আছে, গুছানো আছে, তারপরেও একটু মুছে গুছিয়ে নিচ্ছি আর কি। যেহেতু মেহমান আসবে, ভাগ্নি আসতেছে, জামাই চলে যাবে ছয় দিতে, তো এই জন্য একটু দেখা করতে। তো এটা হচ্ছে 7 তারিখের ব্লগ। তো আজকে যদিও ভিডিওটি যাচ্ছে হচ্ছে অনেক দিন পরে, তো আশা করি তারপর শেষ পর্যন্ত আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে। তো আমি একটু সোফাগুলো মুছে, তারপরে আসলে আমি না থাকাতে গত কিছুদিন আবার এসেও অন্যান্য কাজে, মাল ডেলিভারি দেওয়া সহ অন্যান্য কাজে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আমি ধীরে ধীরে আমার ঘরটা আবার ক্লিন করা, গুছানো এগুলি করছি আর কি। তো একটু একটু করে করছি যাতে আমার শরীরের উপরেও বেশি চাপ না পড়ে, এমনিতেই মানসিক চাপে আছি। তো ওখান থেকে আসলে আসার পরে, যে কোনো জায়গা থেকে আসার পরে বাসায় আসলে একটু শরীরটা ছেড়ে দেয়, এটাই স্বাভাবিক আমাদের মহিলাদের। তো একটু ধীরে সুস্থে করতেছি, তারপরে একটু একটু করেই করে শেষ করছি। তো নাস্তা কি করব, ভাগ্নি জামাইয়ের জন্য, যেহেতু ওরা এসে আবার চলে যাবে দেখা করে, তো এমনি পরে আবার জামাই চলে যাওয়ার পরে আমার ভাগ্নি আবার আসবে, এটাই। তো ওরা আসলে কি দিব মানে মাথায় চিন্তা করতেছি। তো এমনি চিকেন ম্যারিনেট করা আছে ফ্রিজে, ভাবতেছি ওগুলি ভেজে দিব, আর একটা ফুডিং বানাবো চিন্তা করতেছি। তো এখন এগুলি তৈরি করে, মানে এগুলি মুছে মাছে তারপরে রান্নাঘরে চলে যাব, একটা একটা ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে নিব আর কি। তো হালকা পাতলা যাই আছে, হ্যাঁ আজকে একটু ওদেরকে বিকেলের নাস্তা তৈরি করে দিব। তো কোথাও ঘুরতে যাওয়া মানে যে অনেক আনন্দ আর খুব আরামের বিষয় তা না। কোথাও যাওয়া, বিশেষ করে আল্লাহর ঘরে মক্কা মদিনায় যাওয়া মানে এনার্জি অনেক বেশি ক্ষয় হয়। তো এনার্জি নিয়ে যেতে হয়, সেখানে অনেক হাঁটার পরিশ্রমের কাজ। তার উপরে আমরা আবার বেশি অনেক জায়গায় গিয়েছি, অনেক দৌড়াদৌড়ি করেছি। তো যার কারণে আসলে এসে একদম শরীরটা আর ভালো লাগতেছে না, এরকম হচ্ছিল আর কি। তো আমার শাশুড়িকেও আনিয়েছি, উনি এখন আমাদের বাসায় আছেন। তো সেগুলি আসলে আমি ধীরে ধীরে এই ভিডিওগুলি যাওয়ার পরে আস্তে আস্তে আমার শাশুড়ি এসেছেন। তো ওনার ওইদিকে একটু খেদমত তো লাগেই, মুরব্বী মানে বুড়া মানুষদের আলাদা একটা খেদমতের দরকার হয়, তো সেগুলিও করছি। এই তো সব মিলিয়ে আস্তে আস্তে আসলে ধীরে ধীরে কাজ করে যাচ্ছি। তো আল্লাহ যেন আমাকে শক্তি দান করে, আল্লাহ সব কিছু ম্যানেজ করার তৌফিক দান করে, এই দোয়া চাই সবার কাছে। একজন একজনের জন্য দোয়া করব, তাহলে হয়তো আল্লাহ কবুল করবেন। আমরা মুমিন মুসলমান সবাই সবার জন্য দোয়া করতে থাকব। কার দোয়া কখন কবুল হয়ে যায় এটা বলা যায় না, এটা বলে আসি সব সময়। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা যারা আমার ভিডিওগুলি দেখেন অনেক ভালো মনের মানুষ, ভালো ফরেজগার মানুষেরাই দেখেন আমি জানি। তো আপনাদের দোয়া কবুল হয়ে যাবে এই আশা করছি, আপনারা দোয়া করবেন। আমার ছেলেরা চাচ্ছে, ওদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, একটু কোথাও ঘুরতে যেতে, কিন্তু এখন আমার শাশুড়িকে আনার জন্য মানে উনি এসেছেন, মানে আমার জায়েরা, ওনাদেরকেও তো আসলে ছুটি দেওয়া দরকার। তো সেই হিসেবে ওনারাও ঘুরতে যাবেন বা বেড়াতে যাবেন, মেয়ে এসেছে। তো সেই হিসেবে আর কি এখন আমাদের কাছে আমরা ঘুরতে যাওয়াটা পরে হবে এই আর কি। যদিও ছেলেদেরকে বলতেছি আচ্ছা পরে যাব আমরা, তোমার দাদু এসেছে, এখন আমরা দাদুর দিকে মনোযোগী হতে হবে এই আর কি। তো এই তো ড্রয়িং রুমটা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আগে ফুটিংটা বানিয়ে নিই। ফুটিং বানানোর জন্য আমি প্রথমে ক্যারামেলটা করে নিচ্ছি। আর ফুটিংয়ের এই বক্সটা আমার একদম পুরনো, অনেক বছর আগের। তো যার কারণে আমি আগুনটা এত বেশি দিয়ে দিয়েছি, এখন চুলাটা অফ করে দিয়েছি। চিনি দেওয়ার সাথে সাথে একদম কালো হয়ে গেছে। তো আমি চুলাটা অফ করে এখন আস্তে আস্তে করে দিয়েছি, মানে প্রথমে গলিয়ে নিয়েছি, তারপরে এখন আবার চুলা ধরিয়ে একটু হাতে নিয়ে নিয়ে এটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর বেশি পোড়া মানে লাল করব না আর কি, তাহলে তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি নামিয়ে নিয়েছি, এভাবে থাকুক, এটা ঠান্ডা হতে থাকুক।
এদিক দিয়ে পুডিং বানানোর জন্য আমি 6টা ডিম নিয়েছি আর একবারে জগে নিয়ে নিচ্ছি। 6টা ডিমকে ভেঙে জগে দিয়ে দিচ্ছি, ব্লেন্ডারের জগ। তো আমি এভাবে এক হাতে ভেঙে সবগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন একটু কমাই দিবেন, আমার একটু বেশি হয়ে গিয়েছে। তো তবে আমার ছেলেদের জন্য ভালোই হয়েছে, ওরা আবার মিষ্টি বেশি পছন্দ করে। তো 1 কাপ দুধ আমি পাউডার দুধ ছিল, মানে তরল দুধ ছিল না, এই জন্য পাউডার দুধকে ভালো করে মিশিয়ে নিয়েছি হালকা একটু, একদম কম কুসুম গরম পানি দিয়ে, না হয় পাউডার দুধটা গুলতে চায় না। আর একটু দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। এখন একটু ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে এই তো ক্যারামেলটাও এর ভিতরে ঠান্ডা হয়ে গিয়েছে, শক্ত হয়ে জমে গিয়েছিল। তো এর ভিতরে আমি এই লিকুইডটা দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা পানির পাতিল, তো গরম হতে থাকুক। আর এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি বাটিটা বসানোর জন্য। পানিটা ফুটে উঠেছে, এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি বাটিটা, মানে ফুডিংয়ের যে তরলটা বানিয়েছি। তো একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, বক্সের ঢাকনাটা আমি পাচ্ছি না, এই জন্য এখন আমি দইয়ের একটা ঢাকনা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এই তো ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিয়েছি পাতিলের। 15-20 মিনিট লাগবে, হতে থাকুক। এর ভিতরে আমাদের মেহমান চলে এসেছে, এই যে নাতিন চলে এসেছে, ওইদিকে তাকিয়ে আছে কোথায় আসলো। তো মামারা তো অনেক খুশি, ঘুম থেকে উঠেছে মনে হয়, এই জন্য একদম অবাক হয়ে তাকিয়েছে সব কিছু। তো আমার আফার বড় মেয়ে আর বড় মেয়ের ঘরের এই নাতিন আর কি। তো জামাইটা ছিল এতদিন, এখন চলে যাবে, সবারই মন খারাপ এই আর কি। এখানে আমি একটু একটু পাকোড়া বানাবো পালং শাকের, তো এর জন্য 1 কাপ দিয়েছি বেসন আর আধা কাপ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। একটু মসমসে হয় চাউলের গুঁড়াটা দিলে। আর দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি একটু মাংসের মশলা, রাঁধুনি মাংসের মশলা। আর দিয়ে দিচ্ছি রসুন পাউডার। রসুনের পাউডারের পরিবর্তে রসুনের পেস্ট দিয়ে দিলেও হয়, আমার কাছে পাউডার ছিল এই জন্য পাউডারটা দিয়েছি। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা মোটামুটি শেষ, এখন আমি 1 মগ পানি রেখেছি, এগুলি দিয়ে দিচ্ছি। তো এখানে একটু ঘোলা পানি মনে হলো, এগুলো দুধ ছিল, তো এই মগে পানি নিয়েছি। তো পানিটা এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমি এখানে আরও একটু পানি দিয়েছি, মনে হচ্ছে যে গাঢ় হবে। তো এখানে বেশি গাঢ়ও করব না, বেশি পাতলাও করব না। তো এই ডোটা দিয়ে আমি 2টা আইটেম করব, একটা হচ্ছে চিকেন ফ্রাইটাও এইটা দিয়েই করব, একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু মরিচের পাউডার দিয়েছি, সেটা স্কিপ্ট হয়ে গেছে, না হয় জাল লাগবে না। তো মরিচের পাউডার এবং বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে বেগুনি যেরকম করে ওই রকমই এই ডোটা তৈরি করে নিয়েছি। তো চিকেন ফ্রাইটাও এই ডোটা দিয়ে করব। আর পালং শাকের পাতাগুলিকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য দিয়ে রেখেছি আর কি। প্রথমেই আমি চিকেনগুলি ভেজে নেব, ওই জন্য ডোতে আমি চিকেনগুলো দিয়ে হাত দিয়ে এগুলি তেলে দিয়ে দিচ্ছি। তো ভালো করে লাগিয়ে দিচ্ছি, যাতে করে পুরোটাই ফিল আপ হয়ে যায় চিকেনের। আর এদিক দিয়ে আমি আমার মুত্তাকিকে ডাকতেছি যে এগুলি উল্টানোর জন্য, আমি তাড়াহুড়ো করতেছি, মেহমান চলে আসছে যেহেতু। আর এগুলি প্রথমে করে রাখিনি, কারণ গরম গরম খেতে যেরকম মজা লাগে ঠান্ডা হয়ে গেলে আর বেশি ভালো লাগবে না, এই জন্যই। তো মুত্তাকি চলে এসেছি, বললো যে মুত্তাকি শেফ চলে আসছে, কী করতে হবে। তো আমি বললাম যে এগুলি উল্টিয়ে দাও, আর আমি এগুলি পটাপট দিব, তুমি এগুলি এক সাইডে নিয়ে যাও। আর ওই দিক দিয়ে এটা হয়ে গিয়েছে ফুটিংটা। তো আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিব, যাতে নিচে ঠান্ডা পানি দিয়ে দিলে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। চুলাটা অফই আছে। এই তো মা ছেলে দুজনে মিলে একটু বিকেলের নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তো আসলে রান্নাঘরটা অনেক ছোট, তো একদম 1-2 জন বেশি হলেই আর রান্নাঘরে থাকা যায় না। তো ফুটিংটা এখন নামিয়ে টেবিলে নিয়ে যাব। আর এর ভিতরে চিকেনগুলোও হয়ে গিয়েছে, মুত্তাকি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছে। আমি একটু নাতিনকে দেখতে চলে এসেছি ড্রয়িং রুমে, বাপ বেটির একটু আদর্শ চলতেছে, দেখতে আসছি। তো এই তো আমাদের নাতিন, ওর নাম হচ্ছে আয়রা, এমনি ওর আব্বু ও দাদা আর কি নাম রেখেছে আয়শা। তো আয়রা আয়শা আর কি।
তো এর ভিতরে মোত্তাকি চিকেনগুলো ভেজে ও চলে গেছে। আমি এখন পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি পালং শাকের। তো আপনারা ট্রাই করবেন পালং শাকের এই পাকোড়াটা বানিয়ে খাওয়ার, যারা এখনও খাননি আর কি। খুবই টেস্ট হয় আর খুব মুসমুসে মুড়মুড়ে, খেতে ভালোই লাগে। আমি একটা একটা করে এইভাবে পাকোড়ার আকৃতিতে দিয়ে দিচ্ছি আর কি। তো যেগুলির একটু ডাটা বড় সেগুলি আমি ফেলে দিচ্ছি। যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখেছেন বা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখে ফেলেছেন, যদি ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে যায়, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনে চাপ দিতেও ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা লাইক দিয়ে দিবেন ভিডিওতে। আপনাদের লাইকটা আমাদের অনেক বেশি মূল্যবান। কত বেশি লাইক পড়ে ভিডিওতে সেটা দেখলে মনটা ভরে যায় আসলে। যত বেশি লাইক পড়ে তখন মনে হয় যে না, মানুষ দেখেছে বা আমার ভিডিওটা লাইক করেছে, পছন্দ করেছে। তো এই বিষয়টা অনেক বেশি মোটিভেশন মিলে আমাদের কাছে, যারা আমরা ব্লগ করি বা ভিডিও বানাই। তো আপনাদের কোনো খরচ হবে না বা কোনো কষ্ট হবে না, শুধু একটা আঙ্গুলের চাপ লাগবে। তো এর ভিতরে একদম মুসমুসে হয়ে গিয়েছে। তো পাকোড়াগুলো নামিয়ে নিচ্ছি মুড়মুড়ে দেখতে, যদিও মনে হচ্ছে সাদা, বেশি লাল করতেছি না, কিন্তু একদম মসমসে, একদম হাতে নিলেই ভেঙে যাবে এরকম আর কি। তো সবগুলো বানিয়ে নিয়েছি, নিয়ে আমি এখন টেবিলে চলে এসেছি। একটু দেরিও হয়ে যাচ্ছে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে অলরেডি। তো ওদেরকে নাস্তা দিয়ে আমি নামাজ পড়তে যাব। তো নামাজের জন্য তাড়াহুড়ো করতেছি। তো একটু এখানে এই ফ্রিজগুলোতে এইভাবে আমরা সার্ভ করতে পারি, ছোট ছোট দেখতে আনকমন। নর্মাল যে ফ্রিজগুলো তার চেয়ে ব্যতিক্রম এই জিনিসগুলি, আমার কাছে ভালোই লাগে এগুলি। তো সিম্পল ওয়েতে আসলে যতটুকু পেরেছি এখন আমি নাস্তা দিয়ে দিচ্ছি। চাটা বসিয়ে দিয়েছি, চা দিব। আর এখানে কেক স্ট্যান্ডটা আমার জন্য রাখতেছি, তো সেজন্য এটা আমি বের করতেছি। দেখতে ভালো লাগবে টেবিলে দিলে দেখতে আর কি। তো আমি কীভাবে সেট করব আসলে প্রথমে বুঝতেছি না। তো এভাবে করব না ওইভাবে করব। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরা। তো এই তো শেষ পর্যন্ত সাকসেস হয়েছি। আমার বাগনিসহ এটা সেট আপ করে নিচ্ছি। তো একটু ফুটিংটা এটার উপরে দিব, এর জন্যই এত যুদ্ধ করতেছি, একটু সুন্দর লাগার জন্য, দেখতে ভালো লাগবে আসলে। ডেকোরেশন ডিসপ্লে এগুলাই খাবারের অনেক গুণ, খাবারের স্বাদ এবং সৌন্দর্য বেড়ে যায়। তো ছোটোখাটো একটা ডাইনিং টেবিল, গোল ডাইনিং টেবিলের মতোই আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এইভাবে কেক ডিসপ্লে করে আর কি। তো ফুটিং থেকে যেহেতু পানি বের হবে, মিষ্টি রসটা বের হবে, এর জন্য আমি একটা প্লেটে আগে ঢেলে নিচ্ছি, তারপরে ছোট টেবিলটার উপরে ডিসপ্লে করব আর কি। একদম ওটার উপরে দিব, দেখতে ভালো লাগবে। ফুটিংটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসলে সব কিছু পারফেক্ট পরিমাণ মতো দিলে এই সব খাবার খুব সুন্দর হয় আর সুস্বাদু হয়। হ্যাঁ সবাই আস, বাইরে চলে যাবে তো বিদেশ। আস আস সবাই আস, ওদের সাথে আর দেখা হবে না, বিদেশ। তো আয়রা আমার কোলে কান্না করতেছে, ও আসলে খিদে লাগছে নাকি কি জন্য অস্থিরতা করতেছে। তো আমি আর রাখতে পারতেছি না, চা বসিয়ে চলে এসেছি। আর এদিক দিয়ে একটু ইয়েগুলি ফুটিংটাও একটু দিয়ে দিচ্ছি ফ্রিজে, এর জন্য। তো এখন পাম্পাস চেঞ্জ করে দিচ্ছে, এই জন্যই আসলে ও পাম্পাসের জন্যই কান্নাকাটি করতেছে। একবার পেশাব করলে না কেউ অস্থির হয়ে যায়।
তো এই তো চাও নিয়ে এসেছি, আর কিছুক্ষণ একটু কথাবার্তা বলবো, গল্পগুজব, আবার চলে যাবে। আমি বলতেছি খাবার দাবার খেয়ে যেতে, আমিও দুপুরে একটু ভালোই রান্না করেছি। তো ওরা বললো না, ওদের ইলমা আমার ভাগ্নি বললো আর কি যে ওর বাসায় দাওয়াত আছে, এর জন্য চলে যেতে হবে ওইদিকে, সময় নেই। আবার পরের দিনই মেবি ও আমাদের জামাইয়ের ফ্লাইট নাকি এর পরের দিন। তো যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। জানি না আপনাদের কাছে ভালো লেগেছে কিনা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে আল্লাহ ভালো রাখুক এই দোয়া রেখে আমি আমার ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।